কে আপনাকে হিংসা করে চিনবেন কিভাবে? সামনে মিষ্টি মিষ্টি কথা আর পেছন ফিরলে আপনাকে ছুরি মারছে, এমন মানুষের যদি সম্মুখীন আপনি হন, কি করা উচিত হবে? কিভাবে বুঝবেন কোন মানুষগুলো পেছন থেকে আপনাকে ছুরি মারার চেষ্টা করছে? কোন মানুষগুলো পেছন থেকে আপনার বিরোধিতা করছে? কোন মানুষগুলো আপনার পেছনে আপনাকে হিংসা করে, আপনার ক্ষতি চায়? কিভাবে বুঝবেন? আজকের এই ভিডিওতে তা আলোচনা করব। তাই আমি আপনাকে অনুরোধ করব, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি 5টা লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন কে আদতে আপনার সামনে খুব ভালো দেখায়, কিন্তু আদতে সেই ভালোটা নকল। এই ব্যক্তি পেছনে গিয়ে আপনারই ক্ষতি চায়। কি করে আপনার ক্ষতি করা যায়? কি করে আপনার সর্বনাশ করা যায়? আমরা মানুষ চিনতে ভুল করি, তবে আজকে আপনি সহজেই চিনতে শিখবেন। কারণ এই লক্ষণগুলো দেখলেই সঙ্গে সঙ্গে বুঝে যাবেন যে এই মানুষটা আদতে আমার ক্ষতি চায়, আমার ভালো চায় না। আমরা আসলে কি বলুন তো, যে নিজে যেমন সে অন্যকে তেমন ভাবে। আপনি নিজে সরল সোজা বলে আপনি অন্যকে সরল সোজা ভাবছেন, অন্যের দুষ্ট মিষ্টি কথায় গলে যাচ্ছেন। মনে রাখবেন, জগৎ আজকে মোটেও এরকম নয়। যাকে বিশ্বাস করবেন সেই ঠকাবে, যাকে ভালোবাসবেন সেই বুকে ছুরি বসাবে, আর যাকে আপন ভেবে জড়িয়ে ধরতে যাবেন সেই আপনার মাথায় একটা মুগুরের বাড়ি দেবে। আজকের জগৎটা এরকম। তবু এর মধ্যে দাঁড়িয়ে আমাদের তো বাঁচতে হবে, আমাদের তো জীবনে চলতে হবে। তাই আজ যেই লক্ষণগুলো বলবো, আপনার যত প্রিয়জনই হোক না কেন, যদি তার মধ্যে এই লক্ষণগুলো দেখেন, আপনাকে সাবধান হয়ে যেতে হবে। দেখুন, আজকে কেউ কারো ভালো চায় না। দেখবেন আপনি একটা ভালো খবর দিলেন যে আমার জীবনে না এরকম একটা ভালো ঘটনা ঘটেছে, ঘটতেই পারে। দেখছেন সামনে যেজন বসে আছে আপনার খুব ভালো বন্ধু, কাছের মানুষ, আত্মীয়। আপনার আনন্দে তারা খুশি নয়, তাদের মুখটা যেন বেজার হয়ে রয়েছে। এর মূল কারণ কি জানেন? ঈর্ষা, হিংসাবোধ। আজকে ঈর্ষা হিংসা প্রবল। এতটুকু ভালো কেউ কারো সহ্য করতে পারে না। এই ভিডিওতে আপনি বুঝে যাবেন যে এই লোকটি আপনার ভালো চায় না। আপনার চারপাশে এরকম মানুষ গিজগিজ করছে, আত্মীয়, পরিজন, স্বজন, আপনজন, যাদের বলছেন তারা কেউ আপনার নয়, কেউ আত্মীয় নয়। আমরা আত্মীয় কনসেপ্টটা ভুল করে ফেলছি। রক্তের সম্পর্ক দিয়ে আত্মীয় খুঁজতে গেছি, কিন্তু আত্মার সম্পর্ক দেখিনি। আসলে আত্মার সম্পর্কই আত্মীয় হয়, রক্তের সম্পর্কে নয়। প্রথম লক্ষণ হচ্ছে গুজব রটানো। আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে আপনার পেছনে। আপনার সামনে তারা দেখাচ্ছে মধুর সব ব্যাপার, কিন্তু আপনার পেছনে গিয়ে দেখা যাচ্ছে আপনার সম্পর্কে মিথ্যা কথা বলছে, আপনার সম্পর্কে বাজে কথা রটাচ্ছে। এরকম হলে 100 হাত দূরত্ব বজায় রাখুন, খুব সাবধান। এই লোকগুলো কিন্তু সামনে মাখন, পেছনে ছুরি। এই লোকগুলো কিন্তু সামনে মিষ্টি মিষ্টি কথা বললেও পেছনে আপনার ক্ষতিই চায়, পেছনে আপনাকে ধ্বংস করতে চায়। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কখনো কিন্তু এই গণ্ডগোলে পড়া যাবে না, এদের কায়দায় পড়া যাবে না। এগুলো কিন্তু আপনাকে একটুখানি বুঝে চলতে হবে, নইলে বিপদ হয়ে যাবে। এই গুজব যারা রটায় তারা আপনার সামনে আপনার কাছে এসে আপনার পরিবারের কথা জেনে নিল, আপনার ফ্যামিলি লাইফের কথা জেনে নিল, আপনার কাছের কোনো ব্যক্তিগত মনের কথা জেনে নিল, তারপর অন্যের কাছে গিয়ে সেগুলো বলে বেড়াচ্ছে। এই লক্ষণ যদি দেখেন,
এই মানুষগুলোকে জীবন থেকে বাদ দিয়ে দিন। মনে রাখবেন, এরাই আপনার গোপন শত্রু। এরাই পেছনে আপনার বদনাম দুর্নাম করে। আপনার সত্তার বিপক্ষে, আপনার ক্ষতির পক্ষে, আপনার জীবনের বিপক্ষে এরা। এদের থেকে যতটা দূরে পারুন সরে থাকুন। দ্বিতীয় লক্ষণ হচ্ছে, একটু মতের অমিল হলেই, সাপের লেজে পা পড়লে সাপ যেমন সঙ্গে সঙ্গেই ফোঁস করে ওঠে, ঠিক তেমন করে এরাও ফোঁস করে। এর সাথে দেখবেন যে কথায় কথায় আপনার খুঁত ধরে, কথায় কথায় আপনাকে ছোট করতে চায়। এই লোকগুলো কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে। খুঁত ধরার একটা জিনিস আছে। খুঁত ধরে কারা? যাদের মধ্যে এমন একটা ভাব থাকে, তুমি ছোট, আমি বড়। তুমি কিছু জানো না, আমি সব জানি। তুমি কিছু বুঝো না, আমি সব বুঝি। অর্থাৎ তোমাকে ছোট করে আমি নিজেকে বড় প্রমাণ করব। এই ব্যাপারগুলো এখন প্রবল থাকে। তাই সাবধান। এই লোকগুলোকে সন্দেহের চোখেই দেখবেন। এগুলো কিন্তু পেছনে পেছনে আপনার ক্ষতিই চায়। আর কাছের মানুষ কেমন করে ভুল ধরে? ভালো মানুষ যারা, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, ভুল তো ধরবেই। ভুল ধরা উচিত। ভুল না ধরলে কখনো ভুল সংশোধন হয় না। তাই যারা আপনার কাছের মানুষ, তাদের ভুল ধরার স্টাইলটা একটু আলাদা। কি স্টাইলে তারা ভুল ধরবে? সমবেদনা ভরে। তারা লোকের সামনে আপনাকে ছোট করে, আপনার ইগুতে আঘাত দিয়ে, আপনাকে লজ্জা দিয়ে আপনার ভুল ধরবে না। তারা কাছে ডেকে গোপনে আপনাকে বলবে যে এই কাজটা না ঠিক হয়নি, তুমি না ভেবে দেখো। আপনার বিবেচনাটাকে জাগিয়ে দিবে, কখনো চাপিয়ে দিবে না। তোমাকে এই কথাটা শুনতে হবে, এটা কখনো হবে না। এই ভালোবাসাগুলো থাকবে, ভালোবাসা মণ্ডিত সংশোধন থাকবে। এবার তৃতীয় লক্ষণ। দেখবেন আপনি একটা লাল রঙের জামা পরলে পরের দিন দেখছেন সেও লাল রঙের একটা জামা পরছে। আপনি একটা সাইকেল কিনলেন, পরের দিন দেখছেন সেও অনুরূপ একটা সাইকেল কিনছে। অনুসরণ আর অনুকরণ দুটো আছে। তার সঙ্গে সঙ্গে দেখবেন এসব কিছুতে আপনার সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে। এরকম যদি হয় তাহলে মনে রাখবেন, সে কিন্তু ভেতরে ভেতরে আপনার সঙ্গে হিংসাই করে। তাই একটু দূরত্ব বজায় রাখার দরকার আছে। মানে তার থেকে সাবধান হওয়া দরকার। ব্যাপারটা কিন্তু মোটেও স্বাভাবিক নয়। এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। আজকের জগতে দেখুন এটাই হয়। ঈর্ষাবোধ প্রবল হয়ে যাচ্ছে। ও এটা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? ওর এটা হলো, আমার কেন হলো না? এগুলো আমাদেরকে অধোপাতের দিকে নিয়ে যাচ্ছে। এই যে সবাই মিলে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকলের ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। আমরা ছোটবেলায় এগুলো পড়ে বড় হয়েছি। এখন আর শেখানো হয় না। এখন শেখানো হয় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আর ওয়ান্ডার হোয়াট ইউ আর। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের মতো সবাই আলাদা হতে শুরু করেছি। আজকের যুগে আমাদের জীবনটা দেখুন এভাবেই যাচ্ছে। আজ শুধু আমরা আলাদা হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, একা হয়ে যাচ্ছি। শুধু হিংসা করো, কম্পিটিশন, দৌড়, শুধু একটা অসম প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এগুলোর শেষ কোথায়? রবীন্দ্রনাথ বলেছিলেন, কি আছে শেষে? পথের শেষ কোথায়? চতুর্থ লক্ষণ। তারা আপনার বিরুদ্ধে মব তৈরি করছে। পরিবারের মধ্যে গ্রুপিং, কর্মক্ষেত্রে এটা খুব হয়। সহকর্মীদের মধ্যে গ্রুপিং তৈরি হয়ে যায়। 4 জন মিলে একটা গ্রুপ, 5 জন মিলে একটা গ্রুপ। কখনো কখনো আপনাকে দল বেঁধে হেনস্থা করবে। আপনার বিরুদ্ধে দেখবেন জনমতের মতো তৈরি করে ফেলছে। যদি এমনটা হয় তাহলে সাবধান হয়ে যান। কোনো দরকার নেই গণ্ডগোল তৈরি করার।
প্রবলেম থেকে দূরত্ব বজায় রাখুন। কোনো দরকার নেই প্রবলেমে পড়ার। আপনার প্রবলেম থেকে অনেকখানি নিজেকে বাঁচিয়ে চলুন, নিজে বেঁচে চলুন। জীবন আপনার ভালো হোক। এই বিরুদ্ধে জনমত তর্ক এড়িয়ে যাওয়া উচিত। কর্মক্ষেত্রে অনেকে বলেন যে আমার সহকর্মীরা আমাকে মানসিকভাবে প্রেশার দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এরকম হলে তর্কটা এড়িয়ে চলুন, মাথাটা ঠান্ডা করুন। যারা অপমান করছে তারা একদিন পদানত হয়ে বসবে আপনার কাছে আর স্বীকার করবে। একটু ধৈর্য, একটু সহ্য দরকার। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এমন আগুনের পরিস্থিতি চলে আসে, সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। এটা নিজের ভালোর জন্য, নিজে বাঁচার জন্য। এটা কিন্তু মনে রাখবেন, জীবন আমাদের একটাই। এই জীবন চলে গেলে আর জীবন হবে না, আর কিন্তু ফেরত আসা হবে না। তাই জীবন দুঃখ দুঃখ করে কাটানো নয়, জীবন শান্তি ও আনন্দ নিয়ে কাটানোর জন্য। 5 নাম্বার লক্ষণ, আপনাকে কেউ প্রশংসা করছে, বলছে আপনার মতো মানুষ আর নেই। আপনি খুব ভালো রান্না করেন, আপনার হাতের রান্না সত্যি খাওয়ার মতো। অথবা আপনাকে বলছে আপনি না খুব সুন্দর দেখতে, আপনার রূপ মাধুর্যে আপনি অতুলনীয়। আপনাকে বলছে, সেই সময় দেখছেন আপনার পাশে বসে থাকা বন্ধুটি মুখটা বেজার করে বিষণ্ণ বদনা হয়ে বসে আছে। যদি এরকম হয়ে থাকে তাহলে মনে রাখবেন, এই যে আপনার খুশিতে সে খুশি হতে পারছে না, আপনার হাসিতে সে হাসতে পারছে না, এই লোকগুলো কিন্তু সবসময় পেছনে আপনার হিংসা করে। আবার আপনি যখন দেখবেন আপনার কোনো একটা আনন্দের কথা আপনি তাদের সামনে প্রকাশ করেছেন, ঠিক সেই মুহূর্তে তাদের মুখগুলো, চোখগুলো পাকিয়ে উঠছে। তাদের ভেতরে একটা আক্ষেপ, ভেতরে ভেতরে ভাবে ও কেন এগোবে, আমি কেন পারলাম না। এই লোকগুলো আপনার পেছনে হিংসা করে। কিছু লোক হিংসা করবেই। আপনি জীবনে যত সোজা পথে চলবেন, যত ঠিক পথে চলবেন, লোকে আপনার পা ধরে টানবে, টেনে তলায় আছড়ে ফেলার চেষ্টা করবে, হিংসা করবে, মিথ্যা কথা বলবে, আপনার নামে বদনাম লটাবে। কিন্তু এগুলোর দিকে তাকালে মনে রাখবেন আপনি নিচেই পড়ে থাকবেন। আপনি সব সময় মনে মনে বলবেন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এটাই হচ্ছে কথা। ওরা দেখে যাক, হিংসা করে যাক, ঈর্ষা করে যাক। মনে করুন সাপ আপনার ঘরে ঢোকার চেষ্টা করছে। এখন আপনি কি শুধু চেয়ে চেয়ে দেখবেন আর চিৎকার করবেন, নাকি সাপ যাতে ঢুকতে না পারে তার জন্য সচেতনতামূলক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা নেবেন। সেম টু সেম করতে হবে জীবনে। যখন দেখছেন কেউ ঈর্ষা করছে, হিংসা করছে, ক্ষতির চেষ্টা করছে, যখন এমন হচ্ছে, তখন আপনার কাজ হচ্ছে সেই সময় পরিবারের মধ্যে ঝগড়াঝাটি নয়, মাথা ঠান্ডা করে জীবনের সব থেকে ভালো করে নজর রাখা, যাতে কোনো রকম দুর্ঘটনা আমার লাইফে না ঘটে। এইভাবে যদি চলা যায়, জীবন মধুময়, জীবন শান্তিময়, জীবন আনন্দময় হবে। আর আজকের জগতের সার সত্য হচ্ছে, কেউ কারো ভালো চায় না। এই পৃথিবী ভালোবাসতে জানে না, কেউ ভালোবাসে না। সবই শুধু স্বার্থের খেলা, স্বার্থের লড়াই। স্বার্থে তালে তাল মিলালে সবাই এসে পায়ে ধরবে, পায়ে মাথা ঠুকবে, আর তাল কাটলেই বলবে টাটা, বাই বাই, পরে আবার দেখা হবে, এখন তবে যাই। এই হচ্ছে জগতের নিয়ম। তার মধ্য দিয়ে আসুন মানুষ চিনি। ছোট ছোট লক্ষণগুলো মিলিয়ে যদি দেখি আমার জীবনের জন্য একদম ঠিকঠাক মানুষ নয়, তাহলে সাবধানতার সঙ্গে তাদেরকে এড়িয়ে চলব।